আমরা প্রতিদিন ছোট ছোট কত জিনিসেই না আটকে যাই। কয়েকটা নম্বর, কিছু টাকা, কারো কথার খোঁচা। কিন্তু আমাদের চেতনা কি সত্যি এত ছোট? ভেবে দেখেন তো। না, আমাদের ভেতরে আছে মহাবিশ্বের মতো এক অসীম বিশ্ব। সক্রেটিস বলেছিলেন, দি আনএক্সামিন্ড লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং। যে জীবনকে প্রশ্ন করা হয় না, সে জীবন বেঁচে থাকার মতো না। তারই শিষ্য প্লেটো বলেছিলেন, ওয়ান্ডার ইজ দ্য বিগিনিং অফ উইজডম। বিস্ময় থেকেই শুরু হয় জ্ঞানের পথ চলা। আর অ্যারিস্টটল আমাদেরকে শিখিয়েছিলেন, নোয়িং ইয়োর সেলফ ইজ দ্য বিগিনিং অফ অল উইজডম। নিজেকে জানা মানেই আসল জ্ঞানের সূচনা। কিন্তু আমরা কি করি? অল্প কিছু জানলেই ভেবে ফেলি সব জানি, সব জানি। এই ব্যাপারেই সক্রেটিস সতর্ক করেছিলেন, দি ওয়ানলি ট্রু উইজডম ইজ নোয়িং ইউ নো নাথিং। সত্যিকারের জ্ঞান হলো বুঝতে পারা যে আমরা আদতে কিছুই জানি না। ভাবুন তো, আমরা যে নক্ষত্র দেখি তার আলো আমাদের কাছে পৌঁছতে কোটি কোটি বছর সময় লাগে। তাহলে আমাদের চিন্তাগুলো কি শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ? না, আমাদের চিন্তা শক্তি প্রমাণ করে আমরা কেবল মাটির অংশ নই, আমরা মহাবিশ্বেরই অংশ। ডেকার্ট বলেছিলেন, আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম। আমি ভাবি, তাই আমি আছি। আর পূর্বের আলো থেকে বুদ্ধ বলেছিলেন, থ্রি থিংস ক্যানট বি লং হিডেন, দি সান, দি মুন অ্যান্ড দ্য ট্রুথ। চাঁদ, সূর্য এবং সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। রমি আমাদের মনে করিয়েছিলেন, ইউ আর নট এ ড্রপ ইন দ্য ওশন, ইউ আর দ্য এন্টায়ার ওশন ইন এ ড্রপ। তুমি শুধু সমুদ্রের এক ফোঁটা নাও, তুমি পুরো সমুদ্র এক ফোঁটার মধ্যে লুকানো। একটা গল্প শোনাই। একটি যুবক সক্রেটিসকে জিজ্ঞেস করেছিলেন, গুরুজি, আমি কিভাবে জ্ঞান অর্জন করব? মহাবিশ্ব এত বিশাল, আমি কোথা থেকে শুরু করব? সক্রেটিস তাকে নদীর ধারে নিয়ে গেলেন। হঠাৎ তার মাথাটা জলে চুবিয়ে ধরে রাখলেন। যুবক হাঁপাতে শুরু করলো, শ্বাসের জন্য লড়াই শুরু। ঠিক তখনই সক্রেটিস তাকে টেনে তুললেন। সক্রেটিস শান্ত গলায় বললেন, যতটা শ্বাস নেওয়ার জন্য তোমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল, ঠিক ততটাই যদি জ্ঞানের জন্য হতো, তাহলে মহাবিশ্বের অনেক রহস্য হয়তো তোমার কাছে উন্মুক্ত হয়ে যেত। এটাই আসল শিক্ষা। আমরা যদি নিজের মধ্যে গভীর কৌতূহলের জন্ম দিই, যদি জ্ঞানের প্রতি তৃষ্ণার মতো আকাঙ্ক্ষা জন্মায়, তাহলে প্রতিটি প্রশ্ন, প্রতিটি বিস্ময়, প্রতিটি নক্ষত্র আমাদের ভেতরে আলো জ্বালাবে। চেতনাকে ছোট ছোট চিন্তার খাঁচা থেকে মুক্ত করতে হবে, মহাবিশ্বের অসীম বিস্ময়ের দিকে তাকাতে হবে। কিন্তু মনে রাখবেন, মহাবিশ্বকে জানার পথ কিন্তু বাইরে নয়, ভেতরে। যখন আমরা নিজের ভেতরে প্রশ্ন জাগাই, তখনই আসলে আমরা পৃথিবীকে নতুন চোখে দেখতে শুরু করি। তাই প্রতিদিন অন্তত একটা প্রশ্ন করুন, প্রতিদিন অন্তত একটি বিস্ময়কে ছুঁতে চেষ্টা করুন। কারণ যে মানুষ প্রশ্ন করতে শেখে, সেই ধীরে ধীরে মহাবিশ্বের আলোয় ভরে ওঠে। মনে রাখি, জীবনের আসল সম্পদ টাকা নয়, জীবনের আসল সম্পদ ডিগ্রিও নয়, কারোর প্রশংসাও নয়। আসল সম্পদ হলো জ্ঞান খোঁজার অদম্য কৌতূহল, কিউরিওসিটি। যে কৌতূহল আমাদের ছোট মানুষ থেকে বড় মানুষ বানায়, আর সীমাবদ্ধ পৃথিবী থেকে অসীম মহাবিশ্বের দিকে নিয়ে যায়।